এই মন্দিরে ভগবানকে খুঁজে কোনোদিনও লাভ করতে পারবে না, পাবে না। ভগবান এমন একটি মন্দিরে থাকে, সেই মন্দির যেন তার মন্দির নয়। সে মন্দির আমাদের প্রত্যেক মানব দেহে আছে। সে মন্দিরের নাম হলো হৃদয় মন্দির। হৃদ মন্দিরে ভগবান থাকে। ভগবানকে যদি জাগাতে হয়, এই জাগতিক জগতের মন্দিরে গিয়ে শুধু ঘন্টা বাজালে ভগবান আমার জেগে ওঠে না। যদি ভগবানকে জাগাতেই হয়, হৃদয় মাঝে আমার ভগবানকে জাগিয়ে নাও। হৃদ মন্দিরে প্রভুকে জাগিয়ে নাও। যেটা হৃদয় মাঝে ভগবানকে জাগাতে পেরেছে, বাইরে নয়। ভগবান ভক্তে শয়নে স্বপনে নিশি জাগরণে ধ্যানে জ্ঞানে সদাই সর্বক্ষণ ভক্তের হৃদয় মন্দির আলোকিত করে ভগবান যেন ভক্তের হৃদয় মাঝে খেলা করে। তাই আজ নিশি প্রভাতে আসলে ডেকে রাধে এই নৈদা মাঝে এলো চৈতন্য। এই মায়াবিনী কলির জীবিতকে এই কলির জীবকে করিতে ধন্য। এই নৈদা মাঝে এলো রাধে নৈদা মাঝে যেন এলো চৈতন্য। চৈতন্য মহাপ্রভু কেন আসলে? এই কলির জীবকে যেন করিতে ধন্য। নৈদা মাঝে যেন এলো চৈতন্য। সকাল সকাল মহাপ্রভু যেন আমার জেগে উঠলেন। আর
বললেন ওই জগৎজীব তোমরাও যেন সকাল সকাল জেগে ওঠো। বাবা সকাল সকাল কোন সকাল? এই যে সকাল সকাল আমরা এসেছি, এই সকাল, এই সকাল সকাল মহাপ্রভু জাগতে বললেন তা নয়। মহাজন বললেন তবে কোন সকাল? কোন সকাল সকাল জেগে উঠতে হবে? কোন সকাল? যারা ৬-৭ বছরের একটি সন্তান, একটি ছেলে, ললাটে তিলক, কণ্ঠে তুলসী মালা, হাতে জপমালা, বদনে মধুর কৃষ্ণ নাম, হে গোবিন্দ কহে দাঁড়াবো, কহে পতিত পাবনি কাঙ্গালের ঠাকুর, পরনে ধুতি, দুটি নয়ন জলে রাস্তা দিয়ে কেঁদে কেঁদে যায় আর বলে ওহে পরাণ বল গোবিন্দ কবে তোমার করুণা হবে, দয়া হবে? একবার তুমি কৃপা করে বলো না প্রভু। অন্তরে কৃষ্ণ ভাবনা, অন্তরে কৃষ্ণ ভাবনা নিয়ে রাস্তা দিয়ে যায় আর বদনে মধুর হরি নাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কবে তোমার করুণা হবে, দয়া হবে? একবার কৃপা করে বলো না। হরে রাম রাধে ৬-৭ বছরের একটি ছেলে কৃষ্ণ নাম করিতে করিতে রাস্তা দিয়ে যায়। মা বাবা রাস্তার ধারে ৪ জন ব্যক্তি বসে তাস খেলে। ৪ জন বৃদ্ধ, ৬০-৭০ বছরের বয়স, বসে রাস্তার ধারে তাস খেলে। আর ছোট্ট খোকা বদনে নাম উচ্চস্বরে কৃষ্ণ নাম করিতে করিতে যখন রাস্তা দিয়ে যায়, ৪ জন ব্যক্তি তাস খেলে রাস্তার ধারে। ওই ৪ জনের সামনে দিয়ে যখন যায়, পিছন থেকে দেখে বলে খোকাটা কোথায় যাচ্ছিস? এই দাদা এখানে তোর কি এই বয়সে কি তোর ধুতি পরার বয়স?
এই বয়সে তিলক কেটেছিস কেন? যা বাড়িতে যা, লেখাপড়া করবি, চাকরি বাকরি করবি, এই বয়সে তোর কৃষ্ণ নাম কেন? ছোট্ট বালক মা বাবা 5-6 বছর 7 বছরের যদি একটি ছেলেকে যদি উচ্চস্বরে যদি ধমকানো যায়, সে কি ভয় পাবে না? ও দাদু ভাই, ভয় পাবে না? ভয় পেয়ে থর 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 করে কাঁপছে। কেঁপে কেঁপে বললেন, ছোট্ট মানুষ তো। ভয় পেয়ে বললেন, দাদু, ও দাদু আমি যাচ্ছি। 1 পা 2 পা করে পিছন দিকে যাই রে মা। ওই 4 জন ব্যক্তি আবার বসে তাস খেলে। ছোট্ট খোকা একটু পরে থর থর করে কাঁপে, কাঁপতে 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 আবার যেন যায় কৃষ্ণ নাম করতে করতে। আমার ডেকে বললেন, এই খোকা, তোকে না বললাম বাড়িতে যেতে? তুই আবার কেন এসেছিস? যা। তখন ছোট্ট খোকা দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বললেন, দাদু, ও দাদু, আমি তো যাওয়ার জন্য আসিনি দাদু, তুই বাড়িতে যা। না দাদু, আমি যাব না, আমি যে চলছি ওই মধুর বৃন্দাবনে। ও দাদু, আমি সকাল সকাল যেন রওনা দিয়েছি। কেন দিয়েছি জানো দাদু? আমি এই বয়সে কেন তিলক মালা পরেছি? এই বয়সে কেন আমার বদনে নাম জানো? আমি যেন সকাল সকাল রওনা দিয়েছি মধুর বৃন্দাবনে। বৃন্দাবনের পথ যে বহুদূর, আমার যেতে যেতে যেন সন্ধ্যা না হয়ে আসে। তাই বৃন্দাবনের পথ যে বহুদূর, তাই আমি সকাল সকাল রওনা দিয়েছি। আমার যেতে যেন সন্ধ্যা না হয়ে আসে। ও মা, কোন সকালবেলা যেতে হয় কৃষ্ণ ভজনে, এই জাগতিক জগতের সকালবেলা নয়। বললেন, দাদু, আমি সকাল সকাল রওনা দিয়েছি যাতে আমার রাত না হয়ে যায়, অন্ধকার না হয়ে যায়। কারণ অন্ধকার হয়ে গেলে তো আমি যার দর্শনে যাব তাকে তো আর দেখতে পাবো না। যারা দে, এই দেহটা যদি একবার অন্ধকার হয়ে যায়, তুমি তোমার পরম বন্ধুকে আর কোনোদিনও খুঁজে না পাবে না, লাভ করতে পারবে না। তাই আলো থাকতে তুমি রওনা দিয়ে দাও। তার নামে একদিন তুমি তার দেখা পাবেই পাবে। জয় রাধে রাধে। ওই ছোট্ট বালকের কথা শুনে 4 জন বৃদ্ধ ব্যক্তির হাতে তাস ছিল, তাসগুলো ছটছট করে মাটিতে যেন পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে ওই ছোট্ট খোকার চরণ ধরে বলে, ও দাদু ভাই, দাদু ভাই রে, তোর তো সকালবেলা, কিন্তু দেখতে দেখতে আমাদের যে বৈকাল বেলা হয়ে গেল। তুই তো যাবি মধুর বৃন্দাবনে। তোর চরণে এই নিবেদন দাদু ভাই, আমাদের সঙ্গে করে
আমাদের মেয়ে আমাদের নিয়ে যাবে আমাদের সঙ্গে করে নিয়ে আমাদের এই পাপি দেহ এই পাপি দেহ যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি। দাদু ভাই আমাদের সঙ্গে করে নিয়ে ওরে সেবাই লাগাতে পারি আমার সঙ্গে করে নিয়ে ওরে আমাদের অপরাধী দেহ যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি। আমাদের একটু কৃপা করে সঙ্গে করে নিয়ে আমাদের অপরাধী দেহ অপরাধী দেহ যেন লাগাতে পারি আমাদের সঙ্গে আবার নিয়ে বলি আমাদের সঙ্গে করে আমার দাদু ভাই আমাদের এই অপরাধী দেহখানা যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি। আমাদের
একবার কৃপা করে তোর সঙ্গে নিয়ে যা ভাই, ছোট্ট খোকার স্মরণে আসার খেয়ে যেন পড়ে গেলেন মা। ও খোকা, তোর তো সকালবেলা, কিন্তু দেখতে দেখতে আমাদের বৈকাল বেলা, কখনো যেন বেলা ডুবে যায়। তাই মা, এই জাগতিক জগতের সকাল নয়, যদি গোবিন্দ সেবায় যদি যেতেই চাও, ভজনের পথে যদি যেতেই চাও, সকাল সকাল রওনা দাও, দেহের রস থাকতে। নাকি ও দাদু ভাই, দেহের রস থাকতে সকাল সকাল গুরু গোবিন্দের চরণে বশ হয়ে যাও। এই অপরাধী দেহখানা সঁপে দাও। যে ভুলে মধু আছে সে ভুলে ভ্রমর বসে, যে ভুলে মধু নাই সে ভুলে মাছিও বসে না। তাই দেহের রস থাকতে গুরু গোবিন্দের শ্রী চরণে জনমের মতো বশ হয়ে যাও। সাবধান, এই দেহের মধুর রস যদি একবার ভুলিয়ে যায়, সেই ভুল যেমন কৃষ্ণ পূজায় লাগে না, তোমার আমার এই সারাদিন দেহ ভাণ্ড থেকে যদি একবার মধু ধরে পড়ে যায়, তুমি আমি ভুলো যেন গোবিন্দ সেবায় লাগতে পারবো না। তাই এই দেহের রস থাকতে মধু থাকতে আমার গুরু গোবিন্দের চরণে বশ হয়ে সকাল সকাল ভজনের পথে নেমে যাও। একদিন তুমি পরম বন্ধু দেখা পাবেই পাবে। জয় রাধে রাধে, গৌর হরিবল, হরে সজহি, ওরে নিজ ভাব, ওরে গর গর বৈষ্ণব পদকর্তা লীলার প্রান্তে দাঁড়িয়ে বললেন, সহজই নিজ ভাব গড় গড়ে অন্তর,
তাই ওঠো যেন দ্বিতীয় বিভাগ। আজ ভাবনিধি গৌরসুন্দর আমার যেন দুইটি ভাবে যেন বিবাহ হলেন, দুইটি ভাবে যেন জেগে উঠলেন গৌরাঙ্গ মহাদেব। কেমন ভাব? কখনো কৃষ্ণ ভাবে বিভর, আবার কখনো যেন আমার রাধা ভাবে বিভর। সেই ভাবের নামটা কি? মহাজন বললেন সেই ভাবের নামটি হলো অষ্ট সাত্বিক যেন ভাবের যেন বিকাশ ঘটলেন। কখনো গৌরাঙ্গ মহাদেব আমার রাধা ভাবে বিভর, আবার কখনো যেন কৃষ্ণ ভাবে বিভর। অষ্ট সাত্বিক ভাবের যেন বিকাশ ঘটলেন। কখনো গৌরাঙ্গ মহাদেব হাসে, আবার কখনো কাঁদে, কখনো আবার ধুলাই ঘড়ি যাই রে। গৌরাঙ্গ মহাপ্রভু একই অঙ্গে যেন যুগল বিলাস, তাই মহাজন বললেন আজ গৌরের একই অঙ্গে যেন যুগল বিলাস। গৌরের একই অঙ্গে আমার গৌরের একই অঙ্গে অঙ্গে যোগ যুগল গৌরে গৌরের একই অঙ্গে অঙ্গে যোগা এই জগতে কেবল রসিক যারা জানে তারা জগতে জগতে রসিক যারা জানে তারা এই জগতে রসিক বিনায়ক জানে না, কেবল রসিক যারা
জানে তারা। ওরে রসুল বেটা হরি এ জগতে রসুল বেটা জানে রসিক যারা জগতে রসুল জানে বলি রসিক বিনা কেউ জানে না জগতের রসিক জগতের রসিক যারা আরে চাহে রাধে রাধে। আজ ভাবকিনী শ্রী গৌরাঙ্গ মহাদেব একই অঙ্গে যেন যুগল বিলাস। এই গৌরাঙ্গ মহাদেব যুগল বিলাস রূপ দর্শন করতে পারে কারা? তারাই পারে। এই জগতে ভাবুক যারা, রসিক যারা, রসিক যারা জানে তারা রসিক বিনা রসের সন্ধানে জগতে কেউ জানে না। রাধে রাধে সমান নয়নে দেখতে পায় না। এই জগতে রসিক ভক্ত যারা একমাত্র তারাই দেখতে পারে। তাই মহাজন বললেন রসিক যারা জানে তারা রসে, রসিক বিনা রসের সন্ধানে জগতে কেউ তো জানে না। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু জানাইয়াকে দেয় দুইটি রূপ ধরলেন, যুগল বিলাস রূপ ধরলেন। কখনো রাধা ভাবে বিভার, আবার কখনো কৃষ্ণ ভাবে বিভার। তাই বৈষ্ণব কবি পদ লিখলেন, ওরে বই কত আজ মহাভাবে ও মহাভাবে উদয় হলো। ওরে এই ভক্তের হৃদয় মন্দির আলো করে আজ মহাভাবে উদয় হলো। উদয় ওরে এই ভক্তের শান্তির হাত হৃদয় মন্দির আলো করে আজ মহাভাবে উদয় হলো। আরে
বই কত জন গৌর কোন ভাব আজ ভাবনিধি গৌরাঙ্গ মহাপ্রভু আমার যেন আজ মহাভাবে যেন উদয় হলেন, মহাভাবে যেন বিভোর হলেন, জেগে উঠলেন। কোথায় উদয় হলো মায়েরা? আজ মহাপ্রভু আমার কোথায় উদয় হলো? এই ভক্তের 3.5 হাত হৃদয় মন্দির আলোকিত করে জাগ্রত করে ভগবান যেন ভক্তের হৃদয় মন্দিরে যেন উদয় হলেন। কেননা বাস্তব, বাকি না নগর, কীর্তনটাই হলো বাস্তব। মা বাবা, ভগবান যদি উদয় নাই হবে, সকাল সকাল আপনারা কেন আরামের ঘুম হারাম করে দামি দামি খাট পালঙ্ক পরিত্যাগ করে কেন সাধুর বাজার বৃন্দাবন ধারে ছুটে আসে? আরে হরিব কেউ দাদু ভাই, যদি জাগ্রত নাই হবে, কত ভক্ত তারা তো আসলো না, তোমরা কেন আসলে? তাদের মন্দিরে জাগ্রত হয় নাই, তারা আসে। আর সকাল সকাল তোমাদের হৃদয় মন্দিরে ভগবান জেগে উঠেছে, তাই দামি দামি খাট পালঙ্ক পরিত্যাগ করে আরে হরিব তোমরা যেন সাধুর বাজার বৃন্দাবন ধারে ছুটে এসেছো। আজ মহাভাবে ভাবনিধি গৌর হরি আমার উদয় হলে, আর উদয় হলেন কোথায়? বাহিরে নয়, আজ উদয় হলেন এই বাদুরপুর গ্রামে। ভক্তের ডাকে ভগবান যেন নিজ মনে কৃপা করে উদয় হলেন। কারণ এই জগতে ভক্ত যদি ভগবানকে একবার ডাকার মতো ডাকে, ভগবান দূরে থাকতে পারে না বাবা। কারণ বিনয়ীন ভক্তবৃন্দ ডেকেছে বলেই ভগবান কৃপা করে এসেছে। ডাকতে হবে, ডাকো ভগবানকে, ডাকার মতো ডাকো, ভগবানের কৃপা হবে, পাবে। তোমার আমার মন্দিরে উদয় হবে। কিন্তু আমরা তো ডাকি, কিন্তু ডাকার মতো তাকে তো ডাকি না। হ্যাঁ? ভগবানকে ডাকি, সেই ডাকটা হলো আমার তোমার স্বার্থের ডাক। হ্যাঁ, আমিত্ব থাকে সেই ডাকে। ভগবান বললেন যতদিন বলবে আমার আমার, আমি তো হব না তোমার। আমিত্ব যতদিন আছে আমায়, ততদিন তুমি পাবে না। সকল কিছু পরিত্যাগ করে যেজন আমার স্মরণে বশ হয়ে আমায় ডাকার মতো ডাকে, একমাত্র সেই ভক্তের ডাকে আমি ভগবান ছুটে আসি। রাধে রাধে ডাকো, ভগবানকে ডাকো। আমিত্ব, লোভ, এগুলোকে পরিত্যাগ করে ঠাকুরকে ডাকার মতো ডাকো। ভগবানের কৃপা হবেই হবে, ঠাকুরের কৃপা হবেই হবে। দিদি ভাই আজকে থাক, আরে হরিব ভগবানের কৃপা হবেই হবে। তাই আজ এই দিনহীন ভক্তবৃন্দ আজ আমার ভগবানকে ডেকেছে, ডাকার মতো ডেকেছ বলে আজ ভগবান যেন ওইখানে এসেছে। কোন রূপে? চৈতন্য চরিতামৃতে বললেন, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আমার আপন শ্রীহরি। ভগবান এখানে যে নেই তা নয়, ভগবান এখানে আছে। কোন রূপে? ভগবান এখানে আছে সাক্ষাৎ যেন নাম রূপে। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আমার আপন শ্রীহরি। তাই আজ ভক্তের ভগবান, ভক্তের হৃদয় মন্দির আলোকিত করে ভগবান যেন নিজ গুণেই যেন জেগে উঠলেন। শুধু ভগবান নয়, সেই সঙ্গে ভগবানের সঙ্গে আজ যেন ভক্ত সাধু যেন বিভোর হলেন। তাই মহাজন বললেন, ভক্তর ভগবানের দুটি ভাব একত্র দেখে আজ যেন মহাভাবে উদয় হলো। আগে মহাভাবে
মহাভাবে ওরে উদয় ওরে ভাবো আজ মহাভাবে উদয় হলো ভাবু দেখিলে রয়েছে উদয় উদয় হলো ভক্তের আনন্দ ধরে না রে ওরে মা। ওরে আদে আপন গৃহে গৃহে আমার গৌর পেয়ে ভক্তের আনন্দ ধরে না রে ওরে গোপে ওরে আপন গৃহে আমার গৌর পেয়ে ভক্তের আনন্দ ধরে না রে তেরা নয়া ধরে না রে ওরে আদে আপন গৃহে গৃহে গৌর পেয়ে ভক্তের আনন্দ ভক্তের আরে বই কত আজ ভগবান সকাল